আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে ক্যাপকাট ডাউনলোড করতে হয় এবং ক্যাপকাটের নানান টুলস কিভাবে ব্যবহার করতে হয়। ক্যাপকাট ডাউনলোড করার জন্য আমরা প্রথমেই ক্রোম ব্রাউজারে ঢুকে নেব। ক্রোম ব্রাউজারে গিয়ে আমরা সার্চ দিব ক্যাপকাট লিখে। ক্যাপকাট লিখে সার্চ দেওয়ার পরে প্রথমে এরকম একটা ইন্টারফেস শো করবে তোমাদের। এখানে ক্লিক করে নেবে। এরপর ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করে নেবে। ডাউনলোড ফর উইন্ডোজে ক্লিক করার সাথে সাথে আমাদের ক্যাপকাটটা ডাউনলোড হওয়া শুরু হয়ে গেছে। ওকে, ডাউনলোড করার পরে এই যে এখান থেকে ক্লিক করে তোমরা কাজ শেষ করে নেবে। তো আমার আগে থেকে ডাউনলোড করা হয়েছে। এই যে এখানে ক্যাপকাট লিখে সার্চ দিলে ক্যাপকাট এসে পড়বে। ক্যাপকাটে ঢুকে নিলাম। এই যে দেখো আমার আগে থেকে যতগুলো ফাইল ক্রিয়েট করছি সবগুলো এখানে আছে। তো তোমাদের এরকম থাকবে না, তোমাদের সম্পূর্ণ খালি থাকবে আর বাকিটুকু ঠিক থাকবে। তো আরো কিছু জিনিস আছে ক্যাপকাটে, বিভিন্ন এআই টুলস আছে। যেমন এই যে এখানে সবগুলো এআই টুলস, তোমরা চাইলে এগুলো ব্যবহার করতে পারো, কিন্তু এগুলো বেশিরভাগই পেইড। ওকে, তো আমরা নিউ ফাইল ক্রিয়েট করব। নিউ ফাইল ক্রিয়েট করার জন্য আমরা এই যে ক্রিয়েট প্রজেক্ট এখানে ক্লিক করে নেব। তারপর এরকম একটা ইন্টারফেস শো হবে। ইন্টারফেসে গিয়ে আমরা ইম্পোর্ট ফাইলে ক্লিক করব। ইম্পোর্ট ফাইলে ক্লিক করার পরে আমরা যে কোনো একটি ফাইল আমরা এখানে ইম্পোর্ট করতে পারবো। যেরকম এই যে আমি গত সপ্তাহে একটা কার্টুন বানিয়েছিলাম, সেটা একটা ফাইল আমি এখানে ইম্পোর্ট করছি। এটা ক্লিক করে ওপেনে ক্লিক করব। এটা কিন্তু এখান থেকে এখন এডিট করা যাবে না, তার জন্য এটাকে ড্র্যাগ করে ধরে টাইমলাইনে আনতে হবে। টাইমলাইনে আনার পরে এটাকে তোমরা এডিট করতে পারবে। তোমাদের একটা জিনিস দেখাই। প্রথমে এটা ক্লিক করে, না ক্লিক করে হয়, তুমি চাইলে এটাকে আরো বড় বানাতে পারবে যাতে ডিটেইলে দেখে তুমি এটাকে কাটছাট করতে পারো। তারপরে এই যে এই লাইনটা লাইনটা যে জায়গায় থাকবে ওই জায়গায় তোমার মানে সিলেক্ট করা হবে। তুমি চাইলে এটাকে আলাদা করতে পারো, তার জন্য এটাকে সিলেক্ট করে এটাতে ক্লিক করলে যেখানে তুমি মানে এটা আছে সেখানে তোমার এটা এই অর্ধেক হয়ে যাবে। তুমি যদি চাও যে এখানে ক্লিক করলা, এখানে ক্লিক করে সামনের টুকু রাখবে কিন্তু পিছের টুকু যাতে গায়েব হয়ে যায়, তার জন্য তোমরা এই যে এই অপশনটাতে ক্লিক করবে। ভাবে পিছের টুকু ডিলিট হয়ে যাবে। এরকম ভাবে যদি তোমরা চাও যে পিছের অপশনটা থাকবে কিন্তু সামনের অপশন ডিলিট হয়ে যাবে, তার জন্য তোমরা এটাকে ক্লিক করবে। ওকে, তারপরে রয়েছে এখানে ভয়েস। এই যে এখানে যদি তোমার আগে থেকে কোনো ভয়েস দেওয়া থাকে তাহলে এটাতে ক্লিক করলে এটা ভয়েস ক্যান্সেল হয়ে যাবে, আবার এখানে ক্লিক করলে আবার ভয়েস এসে পড়বে। ওকে, সাপোজ তুমি একটা ভুল করলা যে এখানে ক্লিক করলে এটা ডিলিট করে দিলা, তখন তুমি কি করতে পারো? এটাকে আর কাটছাঁট করার দরকার নেই, তুমি চাইলে এই যে এই জায়গাটায় ক্লিক করতে পারো, তাহলে এটা আবার তোমার আগের জায়গায় এসে পড়বে। তুমি যদি চাও যে এখানে কোনো ভয়েস ইফেক্ট ভয়েস বসাবে, তবে এখানে ক্লিক করে প্রথমে ক্লিক করে এই যে এখানে ক্লিক করলেই এখান থেকে রেকর্ডিং, এখানে ক্লিক করলেই তোমার রেকর্ডিং শুরু হয়ে যাবে। 30 সেকেন্ড পরে রেকর্ডিং শুরু হয়ে যাবে। ওকে, এরপর রেকর্ডিং স্টপ করলে এই যে, আর তুমি যা মানে রেকর্ড করছো বা যা ফাইল ইম্পোর্ট দিছো তার সবগুলো এখানে থাকবে। তুমি আবার চাইলে এখান থেকে ফাইল ইম্পোর্ট দিতে পারো। এরপরে এখানে আরো অপশন রয়েছে যেমন অডিও। আমার সাজেস্ট থাকবে এখান থেকে অডিও না ব্যবহার করতে, কারণ এখানে সবগুলো অডিও প্রায় কপিরাইট যুক্ত। কিছু কিছু রয়েছে, তাও রিস্ক না ঠিক হবে না। তারপরে রয়েছে টেক্সট। টেক্সটে ক্লিক করে এখানে ক্লিক করে দিবে, এটাকে ড্র্যাগ করে ধরে এনে এই যে নিচে বসিয়ে দেবে। এরপর টেক্সট কি লিখবে, এই যে বক্সে তোমার যা মন চায় তুমি লিখবে। যেমন এখানে আমি কিছু একটা লিখলাম, যেমন লিখলাম হু বা লিখলাম হাই। ওকে, হাই লেখার পরে এটা কিন্তু এই যেখানে রয়ে গেল, তুমি চাইলে এটার টাইমলাইনটা একটু বাড়িয়ে দিতে পারো, তার জন্য এটাকে ড্র্যাগ করে ধরে একটু বড় করতে হবে, তাহলে সম্পূর্ণ টাইমলাইন এসে পড়বে। তুমি চাইলে এটা বিভিন্ন চেঞ্জ করতে পারো, এই যে এগুলো ক্লিক করে, যেমন এই যে সবগুলো বড় হাতের, সবগুলো ছোট হাতের, বা প্রথম অক্ষরটা বড় হাতের এবং পরের গুলো ছোট হাতের। তারপরে এই যে বাবলে ক্লিক করলে তুমি বিভিন্ন ফন্ট মানে আর কি বক্স পাবে, যেখানে তুমি লেখাগুলো সাজাতে পারবে।
যেমন একটা দেখাচ্ছি, যেমন এটাতে ক্লিক করলাম, এটা ডাউনলোড হবে। এরপরে এই যে ওকে, আমি এটা এখনকার জন্য নাম করে রাখছি। এরপরে ইফেক্ট, বিভিন্ন লেখার কালার এখান থেকে সিলেক্ট করতে পারবে। আচ্ছা, এটা আসতে একটু দেরি হচ্ছে। ওকে, যেগুলো এই যে ডায়মন্ডের সুবিধা হয় এগুলো সবই প্রো ভার্সন কিনলে তোমরা এগুলো ব্যবহার করতে পারবে, নয়তো না। তো আমি এটা বসাচ্ছি, দেখেন মানে এটার যা লুক ছিল তা সম্পূর্ণই বদলে গিয়েছে। আপাতত এটাই থাক। ওকে, তুমি চাইলে এখানে বিভিন্ন অ্যানিমেশন বসাতে পারবে ভিডিওতে, এগুলো তোমরা ট্রাই করে দেখে নেবে। ওকে, এগুলো তোমরা ট্রাই করে দেখে নেবে। এরপর ভয়েস এডিটিং, তোমরা ভয়েসে ক্লিক করে, আমার সাজেস্ট থাকবে এখান থেকে ভয়েস এডিট না করে তোমরা আগে থেকেই কোনো সফটওয়্যারে বা অ্যাপে ভয়েসগুলো ইনস্টল করে নেবে বলে, সেখান থেকেই ইনস্টল করে এখানে এই করবে, কারণ এখানে ভয়েস কোয়ালিটি অতটা ভালো না। এখানে ক্লিক করলে তুমি চাইলে এটার ভলিউম মানে এটার ভলিউমটা বাড়াতে পারবে, কমাতে পারবে, ঠিক আছে? এখান থেকে কমাতে পারবে আবার বাড়াতে পারবে। ভয়েস চেঞ্জার, বিভিন্ন ভয়েস চেঞ্জার এখানে ইউজ করতে পারবে। এগুলো ইউজ করলে কি হয়, মানে তোমার ভয়েসটা সম্পূর্ণ বদলে যায়। ওকে, আমি এটা নানি রাখছি। ভয়েসের রেশিওটা বদলে, কিন্তু এখানে ভয়েস চেঞ্জার এই যে যে এটা আছে, এখানে বিভিন্ন মানুষের নাম লেখা আছে। এই নামগুলোতে ক্লিক করলে এই মানুষগুলোর ভয়েস তোমার ভয়েসের সাথে অ্যাডজাস্ট হয়ে যাবে, মানে তুমি যা বলবে মানে ওদের ভয়েসে সেটা শোনা যাবে। ওকে, স্পিড টু সং। ওকে, এটা অত বেশি কাজের না, এটা স্কিপ, এটা তোমার মানে বাদ দিলেও চলবে। এরপরে যে কোনো একটা ফ্রেম ক্লিক করলাম, স্পিড, তুমি চাইলে এটার গতি বাড়িয়ে দিতে পারো। যেমন এই যে এখন রাখলে এটা আরো ছোট হয়ে যায়, এটা আরো তাড়াতাড়ি দেখাবে। অ্যানিমেশন, বিভিন্ন ইফেক্ট অ্যাড করতে পারবে, যেমন এই যেটা ডাউনলোড করলাম। ওকে, অ্যাড করে নিলাম। এটা অ্যাড করার জন্য তো এটা, এরপরে তোমাদের রয়েছে অ্যাড জাস্ট, এগুলো প্রো ভার্সন, তো এগুলো আর কি প্রো ভার্সনে তোমরা করতে পারবে। ওকে, এখানে আর দেখার মতো কিছু নেই। স্টিকার, এগুলো তোমরা ভিডিওতে ব্যবহার করতে পারো, বিভিন্ন স্টিকার, কিন্তু এগুলো মানে ম্যাক্সিমাম গুলোই প্রো, তো এগুলোকে আমি অ্যাভয়েড করি। ইফেক্ট, ইফেক্ট এই যে আগেরটা যেটা দেখালাম ওটার মতোই। ওকে, তোমরা এগুলো বাকিগুলো ক্লিক করে দেখে নেবে, এগুলো আসলে অতটা দরকার নাই, এগুলো ক্লিক করে দেখে নেবে। তো এই ছিল আজকের ভিডিও। কেমন লাগলো, ভালো লাগলে অবশ্যই জানাবে, এবং ভালো না লাগলে অবশ্যই জানাবে, এবং ভিডিওতে যে ভুলসমূহ রয়েছে সেগুলো যদি কমেন্ট বক্সে বলে দাও তাহলে আমাদের জন্য আরো সুবিধা হয়। দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে।